নিন আপনার চা। আরে ঋষি, আজ শরীর কেমন? আগের থেকে অনেক ভালো আছে বাবা। যাক, রজতাবরক্ষিতের ব্যাপারে ভাবছেন? সকাল তো হয়েই গেল, কি করতে চলেছে কে জানে। কি ব্যাপার রে? রজতাবরক্ষিতকে নিয়ে কি আলোচনা করছিস? আসতে পারি? আপনি? এটাই তাহলে সারপ্রাইজ? নির্লজ্জের মতো নিজেই উপস্থিত হয়েছেন। হ্যাঁ, ঋষিকে দেখতে এলাম। এটা কি করলে বকুল? ঋষিকে শুভেচ্ছা জানানোর জন্য এনেছিলাম, সেটাকে কুটি কুটি করে ছিঁড়ে ফেললে। অবশ্য তোমার কোনো দোষ নেই। তোমার সঙ্গে যা ঘটেছে তাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। স্কুলেও নাকি ফুলের বুকেতেই বোমাটা রাখা ছিল, শুনেছিলাম। কেন এসেছেন এখানে? উদ্দেশ্যটা কি আপনার? আরে সত্যি বলছি, আমার উদ্দেশ্য ভীষণ সৎ। তোমাকে দেখতে আর তোমার পরিবারকে মোরাল সাপোর্ট দিতে এসেছি। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই না বকুল? মিথ্যে কথা। আপনার কোনো সৎ উদ্দেশ্য থাকতে পারে না। আপনার মতো কোনো লোক সৎ উদ্দেশ্যে এখানে আসতে পারে, আমি এটা বিশ্বাস করি না। বাবা, আপনার চা। এখন কি চায়ের সাথে কিছু বানিয়ে দেবো নাকি বিস্কিট দেবো? না, কিছু দরকার নেই। আচ্ছা। বর্ষা, বলছি যে আমার চাটাও এখানে দিয়ে দাও। তারপর বাড়ির অন্য কাজগুলো করো। তুই কি করবি? আমি দাদা চাটা খেয়ে একটু সিরিয়ালগুলো দেখবো। আসলে কাল তুমি এসেছো বলে একেবারে সময় পাইনি, তাই আজ রিপিট টেলিকাস্টগুলো দেখবো। না, সে কি? কেন দাদা? আজ থেকে এবারের যাবতীয় কাজ তুই আর বর্ষা ভাগাভাগি করে করবি। এ কি কথা দাদা? এটা কথা নয়, এটা আমার হুকুম। এই বাড়িতে থাকতে হলে সবাইকে খেটে খেতে হবে। বর্ষা। হ্যাঁ বাবা। তুমি সম্পূর্ণ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তোমার শাস্তি আমি কিছুটা লাঘব করলাম। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার ভরসার মর্যাদা রাখবো বাবা। ঠিক আছে,
যাও কাজ করো। এটা তুমি কি করলে দাদা? এই মেয়েকে ভরসা করা মানে তো খাল কেটে কুমির আনা। খাল কেটে কুমির আনলেও তাকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে আমি জানি শিখা। আমার স্বার্থে আঘাত লাগলে আমি না কারো দাদা, না কারো বাবা, না শ্বশুর, তখন আমি শুধুই কেদার বোস। আর কেদার বোস যা করে তা অনেক ভাবনা চিন্তা করে করে। তোরা এখন যা, আমাকে আমার কাজ করতে দে। রজতাভ বাবু, বকুল ঠিক কথাই বলেছে। আমরা কেউ আপনাকে বিশ্বাস করি না। আপনি আমাদের সান্ত্বনা দিতে এসেছেন, তার জন্য ধন্যবাদ। এবার আপনি আসতে পারেন। দাদা একদম ঠিক কথা বলেছে রজতাভ বাবু। আপনার সঙ্গে আমরা আর কোনো যোগাযোগ রাখতে চাই না। আপনি আমাদের ব্যবসায় যে হেল্প করেছেন সে ঋণ আমরা শোধ করে দেব, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু এই মুহূর্ত এখান থেকে না চলে গেলে আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। বাহ বাহ সমর, তোমার দেখছি গলা জোর বেড়ে গেছে। সেটাই তো স্বাভাবিক, সৎ মানুষের গলায় জোর থাকে। অবশ্য আপনার তো সেটা বোঝার কথাও নয়। এনিওয়ে আই এম রিয়েলি সরি, আপনার ইচ্ছে পূরণ করতে পারলাম না। এই যাত্রায় বেঁচে গেলাম। শুধু শুধু এই ফুল টুল এনে নাটক করার দরকার কি ছিল? আমরা চলে এসেছি রায় ম্যানশনে। এই হলো রায় ম্যানশন, বিখ্যাত শিল্পপতি শেখর রায়ের বাড়ি। তার পরিবারের ওপরই হামলার অভিযোগ রয়েছে মন্ত্রী শ্রী রজতাভ রক্ষিতের ওপর। তা সত্ত্বেও মন্ত্রী এখানেই আছে। কি তার উদ্দেশ্য? সমঝোতা করা, নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? আসুন সেগুলো আমরা সরাসরি জেনে নিই মন্ত্রী রজতাভ রক্ষিতের মুখ থেকেই। স্যার, এই বাড়িতে আসার আপনার উদ্দেশ্যটা কি? হ্যাঁ বলুন। আপনি তো কালকে আমাকেও ফোন করেছিলেন, কি বলছিলেন কি আমাদের জন্য নাকি কোন সারপ্রাইজ ওয়েট করছে? হ্যাঁ, কি উদ্দেশ্য ছিল আপনার? বলুন, কি হলো বলুন। আরে জবাব দিন। আমার মতো একজন স্বনামধন্য মন্ত্রী তোমাদের মতো সাধারণ বাড়িতে সহমর্মিতা জানাতে এসেছেন, সেটা কি কম বড় সারপ্রাইজ? দেখুন সাংবাদিক বন্ধুরা, আমি এই রাজ্যের একজন মন্ত্রী। সাধারণ মানুষ আমাকে ভরসা করে সেই জায়গাটা দিয়েছে। তা এখন তারা যদি কোনোভাবে বিপন্ন হয়, তাদের পাশে থাকাটা আমার কর্তব্য, সেটা করতেই এসেছি। আর তাছাড়া এই পরিবারের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আপনারা তো জানেন যে সমর রায়ের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। সেটা যে কারণেই হোক ভেঙে গেছে ঠিকই, তা বলে এরকম একটা দিনে আমি এদের পাশে দাঁড়াবো না, সেটা কি করে হয়? এই দেখুন না, ঋষির জন্য ফুল এনেছিলাম, সেটা ওরা অ্যাকসেপ্ট করেন। এটা অস্বাভাবিক কিছু নয়। সাময়িকভাবে ওনারা আমাকে ভুল বুঝেছেন। আমার দায়িত্ব হলো এদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করা, সত্যিটা বোঝানো। এসবগুলো আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, তার মাঝে আপনারা না থাকলেই ভালো। এখন আপনারা আসতে পারেন। ধন্যবাদ। তাড়াতাড়ি চাটা খেয়ে ঘরগুলো মুছে নিন পিসি, আমি রান্না চাপিয়েছি। কি বললে তুমি?
মেয়ে? কি বললে তুমি? হ্যাঁ, তোমার তো সাহস কম রে। আমি ঘর মুছবো? বাবা কিন্তু আমাদের এখন ভাগাভাগি করে কাজ করতে বলেছে, সেটা নিশ্চয়ই আপনি ভুলে যাননি, আপনার মনে আছে? হ্যাঁ, সেটা আমার খুব মনে আছে। দাদা আমাদের ভাগাভাগি করে কাজ করতে বলেছেন, কিন্তু তোমাকে আমার উপর খবরদারি করতে বলেনি। আমি ঘর মুছবো না বাসন মাজবো সেটা বলার তুমি কে? আর কি কাজ করবেন আপনি? আর কি কাজ করতে পারেন? এতক্ষণ ধরে বসে বসে চা খেলে রান্নাটা কখন করবেন আপনি? হ্যাঁ, আর তাছাড়া আপনার চা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বাবা তো আর খালি পেটে থাকবে না, বাবা তো খেতে চাইবে। আর আপনার জন্য ওই ঠিকে ঝিয়ের কাজগুলোই ঠিক হবে। এই ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এইসব এগুলো আপনিই করবেন। খুব ভালো কথা। বাড়ির যত সব নোংরা নোংরা কাজ সব আমি করব। দেখুন পিসি, বাবা কিন্তু আমার হাতে রান্না খেতেই বেশি পছন্দ করেন, আর তাছাড়া উনি তো আবার সময় মতো খান। আর এই কাজগুলো মানে ঘরের কাজগুলো যদি আপনি নোংরা কাজ বলে মনে হয় তাহলে ঠিক আছে, আপনি আমাকে বলুন, আমি বাবাকে গিয়ে বলছি। বাবা, বাবা, এই মেয়ে, ঠিক আছে, আমি ঘর মুছছি। আমি আপনাকে বলেছিলাম না বেশি উড়বেন না, ভাগ্যের চাকা আবারও ঘুরবে, তখন আমি আপনাকে দেখে নেব। তাড়াতাড়ি ঘরটা মুছে নিন। পিসি ঘর মুছছে? বেবি আবার নতুন কোনো চাল চাললো নাকি? ঠাকরানি বন গই চাকরানি। এ কি শেখর বাবু, বাড়িতে অতিথি এসেছে আপনারা তাকে বসতে পর্যন্ত বলছেন না? এ কি কথা? ওকে ওকে, কোনো ব্যাপার নয়, আমি তো আপনাদেরই ঘরের লোক, আমি নিজেই বসছি। আরে সমর বসো। এক মিনিট। মিডিয়া চলে গেছে রজতাবু বাবু, নাটক শেষ, এবার বলুন কি বলতে এসেছেন। দেখো সমর, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে হয়নি বলে কি আমাদের সম্পর্কের পুরনো সব কথা ভুলে যাব? সমর, আমার এই মোবাইলটা পুরনো অনেক কিছুর সাক্ষী। আমাদের একসঙ্গে পার্টিতে আনন্দ করা, একসঙ্গে ছবি তোলা, আরো কত কিছু সাক্ষী এই মোবাইলটা। যা বলার পরিষ্কার করে বলুন রজতাবু বাবু। সব অবান্তর কথা বলে আমার ভাইকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। আপনার যা বলার বলে এখান থেকে বিদায় হন। বলবো শেখর বাবু, বলতেই তো এসেছি, কিন্তু তার আগে সমরের সঙ্গে যে আমার কিছু প্রাইভেট কথা আছে। আমার ভাইয়ের সঙ্গে আপনার কোনো প্রাইভেট কথা থাকতে পারে না? আছে শেখর বাবু, আছে, কিন্তু সবার সামনে কি সেই কথাগুলো হবে সমর? তার উপর বকুল যখন এখানে দাঁড়িয়ে আছে। এই আপনার সমস্যাটা কোথায় বলুন তো? আমার সামনে কথা বলতে? যা কথা হবে আমার সামনে হবে। কি সমর, তাহলে সামনেই কথা হোক, তোমার কোনো আপত্তি নেই তো? না, নেই। আমরা সবাই জানতে চাই আপনি কোন সৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। দাদা এক মিনিট। দেখো দাদা, আজকে যে আমাদের বাড়িতে এত অশান্তি, সেটা তো শুধুমাত্র এই লোকটার সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম বলে। দাদা, এই লোকটা আমার বিশ্বাসের পিঠে ছুরি মেরেছে, এর সঙ্গে আমারও কিছু আলাদা বোঝাপড়া আছে। আসুন এদিকে, আসুন। বলুন এবার
তোমার বুদ্ধির তারিফ না করে পাচ্ছি না সমর। আপনজনদের কাছে যাতে তোমার মুখোশ খুলে না যায়, তাই ঠিক কায়দা করে আমাকে সাইডে নিয়ে এলে। আপনি কি বাড়ি বয়ে এসে আমাকে থ্রেট দিচ্ছেন? না, সাবধান করে দিচ্ছি। তোমার বড্ড বার বেড়েছে সমর। আগের দিন এত করে বোঝানোর পরেও দেখছি তোমার টনক নড়েনি। বকুলের ফোন নাম্বারটা কিন্তু আমার কাছে আছে। আমি চাইলেই ভিডিওটা কয়েক সেকেন্ডের মধ্যে আমার কাছ থেকে বকুলের কাছে চলে যাবে। তুমি কি সেটাই চাইছো? বাবা, ওই রজতা পুরোহিতের কাকুমনির সঙ্গে এমন কি কথা থাকতে পারে বলো তো? কোনোভাবে কাকুমনিকেও থ্রেট দিচ্ছে না তো? না 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 রজতাভ বাবু, আপনি আপনি এরকম কিছু করতে পারেন না। আমার মুখ বন্ধ রাখতে হলে যে তোমাকেও চুপ থাকতে হবে সমর। আমাকে দেখলে তবেই তো আমি তোমাকে দেখব। দেখো সমর, আমি এই সজ্জন ব্যক্তি, তোমাকে তাই শেষ সুযোগটা দিতে চাইছি। সুযোগটা কাজে লাগাও। ফায়দা তোমারই সমর, তোমারই। কি 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 করতে বলছেন আপনি আমাকে? আজ থেকে তিলে তিলে শেষ করার দায়িত্বটা তোমাকেই নিতে হবে। বকুলকে কাকে তিলে তিলে শেষ করার কথা বলছেন রজতাবাবু? আসল দোষীকে, মানে ওই যার জন্য আজ ঋষির এই অবস্থা, তার শাস্তির ব্যবস্থা করতে বলছি। মিথ্যে কথা, মিথ্যে কথা, আবার একটা মিথ্যে কথা বললেন ওই রজতা বাবু। কিন্তু কাকুমনি ওর কথার কোনো প্রতিবাদ করলেন না কেন? আবার কোনো কারণে বাধ্য হয়ে রজতা বাবুর ফাঁদে পা দিচ্ছেন না তো কাকুমনি? আমাদের কথা শেষ। আসি শেখর বাবু, নমস্কার। এতক্ষণ ধরে কি বলছিল তোকে? থ্রেট করছিল না? না না দাদা, সেরকম কিছু না। ও তুমি চিন্তা করো না দাদা, বরং আমি ওনাকে যা বলার বলে দিয়েছি। ঋষিকে যত্নে রেখো বকুল, কখন কি হয়ে যায় কে বলতে পারে। মানে কি বলতে চাইছেন আপনি? আগে দুবার ঋষি বেঁচে গেছে, ভগবান কি তৃতীয়বারও ঋষিকে বাঁচাবেন? কয়েক ইঞ্চিত তো ফারাক। পরের বার গুলিটা ঠিক এইখানে। তারপরে ঋষিকে বাঁচাতে হলে গোয়েন্দাগিরিটা বন্ধ করো। আমাদের পেছনে লাগার ফল কখনো ভালো হয় না, মনে রেখো। দাঁড়ান। একজন স্বামীকে বাঁচাতে তার স্ত্রী কি কি করতে পারে সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। তোমার মতো একটা সাধারণ মেয়ে কতদূর কি করতে পারে আমার জানা আছে। নেহাত এই বাড়িটাকে আমি মন্দিরের মতো পবিত্র ভাবি, তাই আপনার মতো নোংরা মানুষের রক্ত দিয়ে এই জায়গাটা আমি কলুষিত করব না। যে মুখে আপনি ওর ক্ষতি করার কথা বললেন, ইচ্ছা করছে আপনার জিভটা টেনে ছিঁড়ে ফেলতে। বেরিয়ে যান আপনি, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। আমি কিন্তু আমার ধৈর্য হারিয়ে ফেলবো। হ্যাঁ রজতাভ বাবু, আপনি নিজে আপনার বাড়িতে ফিরতে পারবেন, আর আপনার ওই কুলাঙ্গার ছেলে, তাকে কিছুক্ষণের জন্য ছাড়া হবে জেল থেকে। কিসের জন্য বলুন তো?
আপনার শ্রাদ্ধ করার জন্য। বেরিয়ে যান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান।